আবার একটা আকাশবাণী আপনাদের দিতে চলে এসেছি। গতকাল রাত্রেবেলায় একজনের ইনস্টাগ্রাম থেকে একটি অডিও বার্তা মুখ ঢেকে এসছে। অনেকে ভাবছে নাটক, অনেকে ভাবছে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া হলো, অনেকে ভাবছে এমন কিছু হয়তো হয়েছে যেটা আমাদের জানতে পাচ্ছি না। একদম ঠিক, কিছু লোকেদের উদ্দেশ্যে, যারা এখনো জানতে পাচ্ছেন না বিষয়টা, তাদের উদ্দেশ্যে আমার এই বার্তা। আমি যে কাজটা করি সেটা লিগ্যাল সিস্টেমেই করি। আপনাদেরকে দিন 10-15 আগে ছোট্ট একটা হিন্টস দিয়েছিলাম যে আমি হাসনাবাদ থানা থেকে বেরোচ্ছি। এই থানা থেকে সুদীপ্ত সরকার নামক একটি ছেলেকে এবং তার বাবাকে, তার পরিবারকে ডাকা করিয়েছিলাম। ঠিক তাই, তার বিরুদ্ধে অনেকগুলো কমপ্লেন জমা করেছি। কি কমপ্লেন হয়েছে, কিভাবে হয়েছে, সেগুলো পরে আসবে। কারণ একটি ছেলে যখন কারোর বউকে নিয়ে পালায় বা বাচ্চার মাকে বাচ্চার থেকে দূরে করে, এবং দূরে করার পর নিজে অন্তরালে থেকে একটা মেয়েকে সমাজ মাধ্যমে মহান সাজাবার চেষ্টা চালিয়ে যায়, নিজেকে প্রতিবাদী মুখ বলে চালায়, এদিকে অন্তরাল থেকে আরেকটি পরিবারকে, অর্থাৎ বাচ্চাটির শিশুটি যেখানে আছে সেই পরিবারটাকে সমাজ মাধ্যমে খারাপ করার চেষ্টা চালায়, তখন বুঝতে হবে যে এতদিন যেগুলো ঢাকা ছিল, যার একটি ভাতের চাল আমি মানে মানে ভাত আর কি চিপে দিয়েছি, তাতে করে বেরিয়ে এসছে। পরশুদিন যখন আমাদের স্ট্রিম লাইভ হলো, স্ট্রিম লাইভে দেখবেন আমি ঠিক কখন একটি মেয়েকে নষ্ট মেয়ে ছেলে বলেছি। কারণ সেই ভিডিওটি 1 ঘন্টা, মানে যে আরেক জায়গা থেকে স্ট্রিম লাইভ হচ্ছিল, ঠিক 1 ঘন্টা 27 মিনিট 30 সেকেন্ডের মাথায় ভালো করে ভিডিওটি পজ করে দেখুন। সেই মেয়েটির পিছনে যে ছেলেটি দাঁড়িয়ে আছে, সেই ছেলেটির নামই হচ্ছে সুদীপ্ত সরকার। এবং এই সুদীপ্ত সরকার সেদিন ওকে যে লাইভে নিয়ে আসবে এবং লাইভে যে দাঁড় করাবে, সেটা আমার জানা ছিল। এবং এই সুদীপ্ত সরকার যেই লাইভে এসে দাঁড়ালো, ধীরে ধীরে আপনাদের সামনে প্রমাণ করতে সক্ষম হচ্ছি যে একটি, শুধুমাত্র ওই একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একটি মেয়ে সংসার ছাড়েনি। এই সংসার ছাড়ার পিছনে যে 498 কেস দিয়ে একটা পরিবারকে বদনাম করে, পরিবারকে বদনাম করে 3 মাস পর 498 কেস করে একটা পরিবারকে নাকি খুব অত্যাচার করতো, মারধর করতো, যা কিছু বলত, তার অন্তরালে ছিল কিন্তু অন্য ঘটনা। অর্থাৎ 498টার ক্ষেত্রেও আমরা সেটাকেও চ্যালেঞ্জ করতে চলেছি, এবং তার সেটা রেডি হয়েছে। তার কারণ হচ্ছে এর পিছনে একটি মেয়েকে একটি ছেলে ভাগিয়ে নিয়ে গিয়েছিল। অর্থাৎ তাকে ভুল বুঝিয়ে, তার ব্রেন ওয়াশ করেই হোক, এবং তার সাথে সেক্সুয়ালি হোক, মোরালি হোক, যেভাবেই হোক, চ্যাট তো প্রচুর আছে, সেগুলো তো পরে রিভিল হবে, ধীরে ধীরে হবে, ওয়েট করুন। অডিও ভিডিও সব রিভিল হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে যে মেয়েটি এতটি ডেসপারেট এই সুদীপ্তর কথায়, সে কিন্তু কি করলো যে আরেক জায়গা থেকে আরেকটি মেয়েকে নিয়ে এসে এই সন্দীপকে বদনাম করার যে চক্রান্ত চালিয়েছিল, তার জন্যই আমাকে লাইভটা করতে হয়েছিল। তো আমি বারবার যখন হিন্টস দিচ্ছি আপনাদেরকে যে কিছু একটা নিশ্চয়ই আমার পাতা ফাঁদে পা দেবে, তো সেই পাতা ফাঁদে পা দিয়েছে, কাল প্রমাণ করে দিয়েছে যে ওর সাথে ওর সম্পর্ক আছে। এবং বর্তমানে এমন একটি পরিস্থিতি টিনার ক্ষেত্রে, হয় তাকে ভালো মা প্রমাণ করতে গেলে যা যা করণীয় সে সুদীপ্তকে মানে রাখতেও পারছে না, গিলতেও পারছে না, মানে ছেড়েও দিতে পারছে না, ফেলতেও পারছে না। সুদীপ্ত কালকে ওপেন হুমকি দিয়েছে। তো এরপরে আরও ঘটনা ঘটবে যদি অবিলম্বে এই সমস্যাগুলো সোশ্যাল মিডিয়া থেকে বাইরে বার করে নিজেদের মধ্যে বসে অন্তরালে না মেটায়, তাহলে কিন্তু কারোরই ভবিষ্যৎ ভালো নয়। এক্ষেত্রে সন্দীপের পরিবারটাকে আমি কনফিডেন্টলি বলছি বাঁচিয়ে নেব, তার কারণ তারা কোনো কিছুতে আর ইনভলভমেন্টে নেই। তাদের যা করণীয় ছিল তারা করে দিয়েছে। বাকি প্রসিডিওর আমার তরফ থেকে চলছে, আর যা চলছে তা পুলিশ প্রশাসনের আওতাতেই চলছে। অর্থাৎ আপনারা ভাববেন না
যে তাকে যে ফোন করানো হচ্ছে বা যাই হচ্ছে সব পুলিশ প্রশাসনের তরফ থেকেই চলছে। সুতরাং আপনারা দেখতে থাকুন, আরও আগে আগে আরও নতুন নতুন ঘটনার সামনে আসবে, যেটা আমাদের, আমি মানে জাস্ট অল্প একটু কার্বলিক অ্যাসিড দিয়েছি, দেখবেন চিরবিরিয়ে বেরিয়ে পড়ছে। ধৈর্য রাখুন। আরও সবটা যদি আমি ক্লিয়ার করে দিই কালকের কথাগুলোর মধ্যে, আরও কত কি ছিল যে ছেলেটি বলতে চাইছিল কিন্তু বলতে পারছিল না, বারবার বলছিলেন আমাকে হুমকি দেওয়া হচ্ছে, ধুমকি দেওয়া হচ্ছে। কেন বলছে না যে পুলিশ প্রশাসন আমার পিছনে পড়ে গেছে হাত ধুয়ে এবং আমাকে লক্ষ্য রাখছে? সেটা বলছে না কেন? এগুলো বলুক। আপনাদের জানানো দরকার কি সঙ্গীতা চক্রবর্তী কি কাজ করছে। আমি তো কোনো করছি না, করছে পুলিশ প্রশাসন। আমি পুলিশ প্রশাসনের সহায়তা নিয়েই করছি। আর অনেকেই যারা এসে সামনে বলছেন যে আরে উনি তো থাকবেন না, ওনার উনি কোথায় কি করবেন, আমাদেরকে লড়তে হবে। এখন তো সবে শুরু, কোর্টের মারফত যখন প্রসিডিং স্টার্ট হবে তখন কিন্তু দেখতে পাবেন সেখানেও আমি আছি। কিভাবে আছি? আর যতগুলো কেস দেবার, যা যা করণীয় করার, আরেকজনের পক্ষে থেকে, মানে একটা কর্মচারী, দোকানের একটা কর্মচারী, তার প্রসিডিং স্টার্ট হয়ে গেছে। তাকে বলুন সে যেন ওই আর এক সমাজসেবিকার মতো যেন প্রত্যেকটা থানায় মোটামুটি টাকা রেডি করুক। তার বাড়ি ঘরদোর বিক্রি করলেও সে টাকা শোধ করতে পারবে না। সে কত কেসে জর্জরিত হতে চলেছে, কত মেয়েকে বদনাম করেছে, কত মেয়েকে সোশ্যাল মিডিয়ার মারফত মলেস্ট করেছে, কত মেয়েকে মেন্টালি আঘাত করে করে তারা হসপিটালাইজড হয়েছে। সেই সমস্ত মহিলারা যারা জিডি করেছিলেন, এতদিন চুপচাপ বসেছিলেন, তারা প্রত্যেকে একত্রিত হয়ে আমার কাছে এসে হাজির হয়েছেন। এবং আরও প্রসিডিংস হবে আগে, কিভাবে হবে, কোন দিন আপনাদেরকে হাইকোর্টে এসে সই করতে হবে পিল ফাইলে, সম্পূর্ণটা আপনাদেরকে জানিয়ে দেবো। এই অডিও বার্তাটা আজকের মতো এই পর্যন্ত থাকলো। আগে আগে দেখতে থাকুন হোতা হ্যায় ক্যা।